আপনাকে দিয়েও কিছু একটা অবশ্যই হবে, সেই বিশ্বাস নিজের উপর রাখুন এবং লেগে থাকুন। সফলতা আসবে ইনশাল্লাহ। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে এখানে আমি সকাল থেকে এটা সকালের নাস্তা খেয়েছি। খাওয়ার পরে অনেক কাজ করে নিয়েছি, নিয়ে দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি করতেছি। এই যে ছোট মাছ, সাগরের ভেজাল মাছ বলে যেটা পাঁচমেশালি, সেই মাছটা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। সেটা কুটে এই যে আমি হাত মাখা রান্না করব, এই জন্য সেটা আমি মাখিয়ে নিয়েছি আর চুলোয় বসিয়েও দিয়েছি। আর এই যে খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্না করব, সেই জন্য আমি খাসির মাংস হাতে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি যে কড়াইতে দিয়ে দিয়েছি। এর ভিতরে আলু ভেজে নিয়েছি, আপনারা তো দেখেই নিয়েছেন যে আলু ভেজে উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি ডালটা দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে আমি নামিয়ে নিব। আজকে আমার আপুকে নিয়ে চলে যাব, যেহেতু আমার আপু আজকে চলে যাবে, আমার নাতি আর কি, ওকে রাখতে যাব আমার ননদের বাসায়, বড় ননদের বাসায়। এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি যে আমার ননদের জন্য একটু নিয়ে যাব, কারণ আমার ননদ বাসায় একাই আছে, এই জন্য তার জন্য নিয়ে যাব। তো এই যে আমি বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করতেছি আর একটু পিঠা বানাবো। ওই যে সেদিনকে দেখালাম আপনাদের আখের গুড় আর খেজুরের গুড়। তা আমার আপু যখন এসেছে ওকে তো পিঠে খাওয়ানো হয়নি, আমার বিড়ালটা অসুস্থর জন্য আমি কিছুই করতে পারিনি। তা ভাবলাম যে আজকে একটু পিঠেটা বানিয়েই নিই। আমরা বলি পাকান পিঠা, অনেক জায়গা তেল পিঠা বলে। আপনারা কে কি নামে এই পিঠাটা ডাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের গ্রামে আর কি এটা পাকান পিঠা বলে। এটা আখের গুড় দিয়ে আর দুধ দিয়ে, এটা গরুর দুধ দিয়ে আমি গোলাটা করে নিচ্ছি। আর চালের গুঁড়া, পরিমাণ মতো চালের গুঁড়া, যেটা যেটুক প্রয়োজন আমি সেটুকুই করতেছি। অল্পই পিঠা তৈরি করব, বেশি করব না। এই যে এখানে আমি গোলাটা করে নিয়েছি। এর ভিতরে আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, দিয়ে দেখেন 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই যে গোলাটা দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, পিঠেগুলো আমার অনেক সুন্দর হয়েছিল। এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিব। তা আমি এই ডিম দিয়ে আমি একটা ডিআইওয়াই তৈরি করব, এই জন্য আমি ডিমটা ছোট করে ভেঙে আমি এর ভিতরে কুসুম আর সাদা অংশটা নিয়ে নিয়েছি। আর এর ভিতরে যে কালো জিরা দিয়ে দিব। আমরা ছোটবেলার থেকে আমার নানুকে দেখেছি যে এই যে পাকান পিঠা তৈরি করতে গেলে সে কালো জিরা সবসময় দিত। আর যখন আমরা খেতাম কালো জিরা একটা গালে পড়লে অনেক ভালো লাগতো, এই জন্য আমি যখনই বানাই তখন আমি এই কালো জিরাটা দিই। দিয়ে এই যে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, কিন্তু এত গরম হয়ে গেছে যে পিঠাটা কেমন হয়ে যাচ্ছিল। পরে আমি জাল কমিয়ে দিয়েছিলাম, কিন্তু মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আমি পিঠা দিয়ে দিয়েছি, পরে আমি ওই যে চামচটা দিয়ে দিচ্ছিলাম ওইটা আমার কেমন জানি ফোঁটা ফোঁটা পড়তেছিল। তো এটা আমি আম্মুর টেকনিক এখানে খাটিয়েছি। আমার আম্মুকে দেখতাম যে গোলাটা গ্লাসে করে নিয়ে এরকম ছোট ছোট করে দিতে সুবিধা হতো। তো এই যে গ্লাসটা আমি দিচ্ছি, এই গ্লাসটাই আম্মুর গ্লাস আমাকে দিয়েছিল, সেই গ্লাসটাই আমি আজকে বের করে আম্মুর মতন আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হচ্ছে, তাই না? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, পিঠেগুলো খেতেও মজা হয়েছিল। তো এই যে আমি পিঠেগুলো বানাচ্ছি, আর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে।
সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছি। টুপ, টুপ করে সব ফুলে উঠতেছে। মাশাআল্লাহ পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু আমি হালকা উষ্ণ গরম দুধ দিয়েই কিন্তু এই গোলাটা তৈরি করেছিলাম। এখানে আপনারা পানি দিয়েও করতে পারেন। এখানে আমি একটা ডিম দিয়েছি, এখানে কলা দিয়েও তৈরি করা যায়। আমি তো মাঝে, মাঝে কলা ছেনে তারপরে এটা দিয়ে আমি এই তেলের পিঠাটা তৈরি করি। এই যে আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখেন একটা পিঠার ভিতরেও কিন্তু কাঁচা আটা নেই। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এই তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। সে বানানোর পরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো আমি এই যে বেসিংয়ে ধুতে নিয়ে এসেছি। আর এই যে গাছগুলো দেখতেছেন এইগুলো আমার বাহিরে ছিল। এগুলো আমি নিয়ে এসে এই যে বেলকুনিতে দেবো এইজন্য নিয়ে এসেছি। আর বাড়িওয়ালা একটু গাছ বাইরে থেকে কেটে ফেলতে বলছে এইজন্য আমি নিয়ে আসছি। তো যাই হোক এই যে থালা বাসনগুলো ধুয়ে আমি আমি আমার আপুকে বলতেছি যে, "আপু রেডি হয়ে নাও।" যেহেতু আমরা বেরোবো। উম বিকাল হয়ে গেছে। চাচ্ছি আমরা একটু তাড়াতাড়ি যেতেও। আমার ননদের বাসায় আমার আরেকটা চাচাতো ননদ এসেছে। সে আমাকে ফোন দিয়েছে যে, "ভাবি তাড়াতাড়ি আসেন। আপনার সঙ্গে একটু দেখা করব।" তা যাবো সব যেয়ে মানে আমি একাই যাবো। আমার সঙ্গে কেউ যাবে না। আমার নাতি আর আমি চলে যাবো। তো যাই হোক এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই গাছগুলো আমার কিন্তু অনেক পছন্দ। আমার কাছে অনেক ভালো লাগে। আর থালা-বাসন হইলে যা হয় তার সাথে, সাথে ধুয়ে রাখলে বেসিংয়ে থালাবাটি থাকে না। যদি থালা-বাসন বেশি হয়ে যায় তখন আমার আর ধুতে মনে চায় না। এই যে থালা-বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে তারপরে এই যে এর ভিতরে আমরা কিন্তু খেয়ে-দেয়ে নিয়েছি। আমাদের খাওয়া শেষ। আর এই যে আমার ননদের জন্য নিয়ে যাবো। সেজন্য আমি বাটিতে সব উঠিয়ে নিচ্ছি। এই যে ছোট মাছ হাত মাখানো যে ছোট মাছটা এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে। এই যে পাঁচমিশালি যে মাছগুলো আসলেই হাত মাখা রান্না করলে একটু গা মাখা ঝোল করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে বুটের ডাল দিয়ে খাসির মাংস সরি ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করেছিলাম সেটাও আমি আমার ননদের বাসায় নিয়ে যাবো। তো এগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি। পিঠাগুলোও আমি নিয়ে নিবো। যে আমার ওখানে আছে সবাই মিলে আমরা ওখানে যেয়ে খাবো। আর বাসায় রেখে যাবো। আমার মেয়েরা খাবে, আপনাদের ভাইয়া। তো এই যে আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে ভয়েসটা দিচ্ছি। কতবার যে কেটে, কেটে আমার ভয়েসটা দেওয়া লাগতেছে। যে চারিদিকে কথা আসতেছে। কথার জন্য ভয়েস দিতে পারি না। আমি এই ভিডিওটি কিন্তু কালকেই রেডি করেছিলাম। কালকেই ভয়েস দিতে বসেছি। এই মুহূর্তে তো আমার ফোনে ফোন আসছে আর আমাদের এক ভাবি আসছিল। এজন্য তার সঙ্গে কথা বলতে, বলতে আমার আর ভিডিওটা ছাড়াও হয়নি কিংবা যে ভয়েসটা দিচ্ছিলাম, ভয়েসটা কমপ্লিট করতে পারিনি। এজন্য ছাড়তে পারিনি। তো ভাবলাম সকালবেলায় আম ভয়েসটা দিয়ে আমি ভিডিওটা ছেড়ে দিব। কিন্তু দেখেন কি করব চারিদিকের সাউন্ড চলে আসতেছে। করার কিছু নেই এইভাবেই আরকি ভয়েসটা দিতে হয়। আমি ভয়েস সবসময় সন্ধ্যার সময় ভয়েসটা দিয়েই অমনি ভিডিওটা আপলোড করি আরকি। যাই হোক করার কিছু নেই। এই তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে আমরা তো বেরোবো। কিভাবে বেরোবো? এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে যেতেই পারিনি আর। তখন তো বেরোতেই পারিনি। এই যে বাইরের যে গাছের যে পাতা মানে ঝড়ে চলে এসেছে আমার ঘরের ভিতরে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে বাইরে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিভাবে যাবো? আমি আমার আপুকে বলতেছি, "আপু কিভাবে বেরোবো বলো তো?" বলল, "আপু বৃষ্টি হচ্ছে না। চলো, চলো আমরা চলে যাই।" মানে ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। কতদিন দেখাতে পারবো জানি না। তবে আমার ক্যামেরা বন্দি করে রেখেছি। স্মৃতি হয়ে আমার এই চ্যানেলে থেকে যাবে। আমি যখন থাই খুলেছি তখন প্রচুর শীষ আসতেছে। পুরো আমি ভিজে যাচ্ছিলাম। তাড়াতাড়ি আমি রুমের ভিতরে ঢুকে তো আমি থাই গ্লাস লাগিয়ে দিচ্ছি। আর এদিকে আমার আপু গেটের সামনে চলে এসেছে আর আমিও বেরোচ্ছি। আপু আমাকে হাই দিচ্ছে আর আমাকে বলতেছে, "আপু তুমি আমাদের বাসায় যেও।" তা আমি বলছি, "আমি তো তোমার সঙ্গেই যাচ্ছি।"
তাই তো আমরা ২ বোনে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার রানীও আমার সঙ্গে যাচ্ছে। আর এই যে বাইরের গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার অ্যা ভিডিও মানে ক্যামেরা বন্দি করলাম আরকি। তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই যে আমার আপু দাঁড়িয়ে আছে আর আমার সঙ্গে কিন্তু আমার রানীও যাচ্ছে। রানীকে যেই বকা দিয়েছি সে তো দৌড়ে চলে গেল। এই তো দেখেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।